আজকে আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টের নাম হচ্ছে হ্যারি পটার রেস্টুরেন্ট। এবং এই রেস্টুরেন্টের আইডিয়াটা খুব মজা লাগছে আমার, মানে ওদের আইডিয়াটা খুব ইন্টারেস্টিং। সব কিছু মিলাই এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর একটা ভাইব দিছে। শুরু করে দিতে পারেন, এরকম ইন্টারেস্টিং আইডিয়া আছে রেস্টুরেন্টের। ইউরোপে আমি অনেক দেখছি, এক একটা রেস্টুরেন্টের এক একটা মোটিভ, এক একটা আইডিয়া খুবই ইন্টারেস্টিং। এবং এমনও না যে এখানে খাবারের দাম অনেক বেশি অন্য রেস্টুরেন্টের থেকে। রেস্টুরেন্টগুলো ইউনিক, কিন্তু বেসিক প্রাইসে সব কিছু সেল হচ্ছে। This is called হ্যারি পটার রেস্টুরেন্ট। বার্নোতে একটা হ্যারি পটার রেস্টুরেন্ট আছে, আমি জানতাম না। এদের মেনিউ কার্ডটা খুবই ইন্টারেস্টিং। চলো মেনিউ ভিতরে কি আছে একটু কোকাকোলার দাম 60 টাকা। আসলে একটা হ্যারি পটার ফিল দিচ্ছে, দেখেন। এটা তো আমার গেমের মতো লাগতেছে। আমি এখানে যে আলো দিলে এটা দেখা যাচ্ছে, এটা আমার খুব ইন্টারেস্টিং লাগতেছে। এখানে পুরো ডেকোরেশনটাই আসলে হ্যারি পটার দিয়ে ইন্সপায়ার্ড। No flying witches. Then in the washroom design for sale. আর হচ্ছে the washroom. The washroom সবার শুরু করবি লাগে। Okay, their washroom will be like this. Nothing is secret. Restaurant interesting. Harry Potter restaurant. দরজা দিয়ে ঢুকলেই মনে হয় যেন হগওয়ার্টসের কোনো গোপন হলে ঢুকে পড়েছি। চারদিকে মোমবাতির মতো লাইট। এখনই হয়তো হ্যারি পটার আর রং ওয়েসলে এসে বসবে, কিংবা দূরে কোথাও দাঁড়িয়ে আছে ডাম্বলডোর। ছোটবেলা থেকেই আমরা এই জাদুর দুনিয়ার গল্প শুনে বড় হয়েছি, যা শুরু হয়েছিল জে.কে রোলিং এর লেখা হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলসফার স্টোন বই দিয়ে। আর আজ সেই কল্পনার জগৎ যেন একটু বাস্তব মনে হচ্ছে। কিন্তু এখন এসে একটা জিনিস আরো বুঝলাম, এটা শুধু একটা রেস্টুরেন্ট না, এটা একটা এক্সপেরিয়েন্স। মানুষ এখানে শুধু খাবার খেতে আসে, তারা আসে সেই ম্যাজিক্যাল গল্পের অংশ হতে। আর এটি আসলে খুব শক্তিশালী একটা ব্যবসার আইডিয়াও বটে। কারণ যখন কোনো জায়গায় মানুষ স্মৃতি, গল্প আর ইমোশনের সাথে যুক্ত হয়, তখন সেটি অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তখন মনে হলো, যদি বাংলাদেশে, আমাদের ঢাকায় এমন কোনো থিম রেস্টুরেন্ট থাকতো, হয়তো হ্যারি পটার না, হয়তো লর্ডস অফ রিংস না, হয়তো আমাদের নিজেদের লোককথা বা আমাদের পুরান ঢাকায় গল্প না, তাহলে মানুষ ঠিক একইভাবে সেই অভিজ্ঞতা নিয়ে আসতো। তাই ভ্রমণ শুধু নতুন জায়গা দেখা না, এটা আমার মনে হয় না, নতুন আইডিয়া খুঁজে পাওয়ার একটা সুযোগ বটে। আর আজ বার্নোতে এসে মনে হলো, ম্যাজিক শুধু বই বা সিনেমায় না, ভালো কোনো আইডিয়ার মধ্যেও লুকিয়ে থাকতে পারে। সো খুঁজে বের করার চেষ্টা করেন ম্যাজিকটা আসলে কোথায়। আমরা আরো ম্যাজিক্যাল, নতুন, সুন্দর গল্প নিয়ে আপনাদের কাছে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুন্দর থাকেন, হাসতে থাকেন, খুশিতে থাকেন, কথা বলতে থাকেন, আলোচনা করতে থাকেন। ভালো থাকবেন। আমি গেলাম, পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।